আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ। কয় নাম্বার পাঠ পড়ব আজকে আমরা? তৃতীয় নাম্বার পাঠ। তৃতীয় নাম্বার পাঠে তিলমিজুন, তিলমিজাতুন, মুআল্লিমুন, মুআল্লিমাতুন, ওয়ালাদুন, বিনতুন, তিফলুন, তিফলাতুন, মুআদ্দাবুন। কথা বুঝা হয়েছে? জি। তো এই শব্দগুলোর সাথে আমরা আজকে নতুন একটা জিনিস পড়ব। তবে এই নতুন একটা জিনিস পড়ার আগে আমরা পূর্বের পড়াটা আরেকবার তামরিন করব। কথা বুঝা হয়েছে? জি। কারণ একেবারে হিফজখানার মতো সবক, সাত সবক, তারপরে সেটা কি আমক্তা, তারপরে সবিনা, তারপরে সেটা এক সময় পারা হবে, তারপরে দাওয়ার, এবং সর্বশেষে যায় কি শুনানি। কথা বুঝা যাচ্ছে? তো আমরা পিসের পড়াটা একটু তেলে নি। পিসে আমরা কয়েকটা ক্যাটাগরিতে পড়ছি। একটা হলো প্রথমে একটা শব্দ কিতাবুন। কিতাবুন কি? একটি কিতাব, একটি কিতাব, একটি টেবিল, একটি টুপি, একটি টেবিল, একটি টেবিল, একটি ফুল, এটি একটি ফুল, এটি একটি গ্লাস, সেটি একটি মাদ্রাসা, সেটি একটি দেয়াল, এটি একটি জানালা, সেটি একটি জানালা, সেই জানালাটি, তিলকান নাফিজাতু, সেই জানালাটি তখন বলবো তখন আরবি হবে কি? তিলকান নাফিজাতু। তিলকান নাফিজাতু। আমি যদি বলি একটি জানালা, এই একটি জানালা বলে আরবি কি হবে? একটি জানালা বললে আরবি কি হবে? যদি বলি এটি একটি জানালা, একটি জানালা, এটি একটি জানালা, এই জানালাটি, এই জানালাটি সুন্দর, হাযিহিন নাফিজাতু, ওই জানালাটি সুন্দর। আবার বলেন, একটি জানালা, এটি একটি জানালা, সেটি একটি জানালা, সেই জানালাটি, সেই জানালাটি সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে কয় সিস্টেমের? একটা হলো কিতাবুন, তারপরে হলো হাযা কিতাবুন, একটা হলো কিতাবুন, আর একটা হলো কিতাবুন জামিলুন। এই ক্যাটাগরি বুঝছো? একটা হলো কিতাবুন, প্রথম নাম্বার কি হবে? কিতাবুন, তারপরে কিতাবুন জামিলুন, তারপরে হাযা কিতাবুন জামিলুন, তারপরে হাযাল কিতাবু জামিলুন। কয় ক্যাটাগরি হলো? চারটা। একটা হলো কিতাবুন, তারপরে কি কিতাবুন জামিলুন, তারপরে হাযা কিতাবুন জামিলুন, তারপরে হাযাল কিতাবু জামিলুন। এক কথা বুঝে গেছে? তাবিলাতুন, হাযিহি তাবিলাতু, আত-তাবিলাতু, এই আলিফ লাম লাগালে কি হবে? আত-তাবিলাতু টেবিলটি, আত-তাবিলাতু, আর এই টেবিলটি, এই টেবিলটি, একটি টেবিল, এটি একটি সুন্দর টেবিল, এই টেবিলটি সুন্দর, এটি একটি সুন্দর টেবিল, হাযিহি তাবিলাতুন, এটি একটি সুন্দর ফুল, হাযিহি যাহরাতুন, হাযিহি যাহরাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর ফুল, এই ফুলটি সুন্দর, হাযিহি যাহরাতু, এটি একটি সুন্দর ফুল, এটি একটি ফুল, এটি একটি সুন্দর ফুল, একটি সুন্দর ফুল, যাহরাতুন, একটি সুন্দর ফুল, এটি একটি সুন্দর ফুল, ফুলটি সুন্দর, আয-যাহরাতু। এই সিস্টেম গুলো ক্যাটাগরি বলছেন। আবার আরেকটা শব্দ দিয়ে বলি, মিররাহাতুন, মিররাহাতুন জামিলাতুন, হাযিহি মিররাহাতুন জামিলাতুন, আল মিররাহাতু জামিলাতুন, আল মিররাহাতু জামিলাতুন, আল মিররাহাতু কদিমাতুন, হাযিহি মিররাহাতুন কদিমাতুন, আল মিররাহাতু কদিমাতুন, হাযিহি আল মিররাহাতু কদিমাতুন, কলংসুয়াতুন। এই তাহলে আরেকটা সিস্টেম কি? কলংসুয়াতুন, কলংসুয়াতুন জামিলাতুন, হাযিহি কলংসুয়াতুন জামিলাতুন, আল কলংসুয়াতু জামিলাতুন, হাযিহি আল কলংসুয়াতু জামিলাতুন, আল কলংসুয়াতু জামিলাতুন, হাযিহি আল কলংসুয়াতু জামিলাতুন, আল কলংসুয়াতু জামিলাতুন, কলংসুয়াতুন জামিলাতুন, এটি সুন্দর টবি। কলংসুয়াতুন জামিলাতুন কি? এটা হলো আমাদের গত দর্শের পড়া। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো তৃতীয় পাঠ। তিলমিজুন, তিলমিজাতুন, মুআল্লিমুন, মুআল্লিমাতুন, ওয়ালাদুন, ওয়ালাদুন, বিনতুন, তিফলুন, তিফলাতুন, এগুলো দিয়ে আমরা পড়বো
এর সাথে আনা আনতা আনতি হুয়া হিয়া লাগায়, আনা আনতা আনতি হুয়া হিয়া। আনা মানে কি? আমি। আবার বলেন। আমি। আনতা আনতি মানে? তুমি। হুয়া হিয়া মানে? সে। আমি। আনা। তুমি। আনতা। আনতা আনতি। তুমি। আনতা মুজাক্কারের জন্য আর আনতি মুহাম্মাদের জন্য। এই হুয়া কার জন্য? মুজাক্কারের জন্য। আর হিয়া মুহাম্মাদের জন্য। এখন আমি যদি বলি হিয়া ওয়ালাদুন, আওলা। কেন? ওয়ালাদুন মুজাক্কার, সুতরাং তার সম্পর্কে যে জমির আনতে হবে সেটাও কি আনতে হবে? মুজাক্কার আনতে হবে। জমির আনতে হবে। নামের বদলে যেটা আছে সেটা কি বলে? জমির। আরবিতে কি বলে এটাকে? জমির বলে। বাংলায় কি বলে? সর্বনাম। নামের পরিবর্তে যেটা আছে সেটার নাম কি বলে? সর্বনাম। তাহলে আমি, আনা। তুমি, আনতা। সে, ওয়াহিয়া। আনা, আমি। আনতা আনতি, তুমি। ওয়াহিয়া, সে। আনা, আমি। আনতা আনতি, তুমি। ওয়াহিয়া, সে। আনা, আমি। আনতা আনতি, তুমি। ওয়াহিয়া, সে। আনা ওয়ালাদুন, আমি সে। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। তাহলে আনার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস নেই। আনা মুজাক্কার অন্তর্ভুক্ত, মুয়ান্নাস অন্তর্ভুক্ত। আনা মুআল্লিমাতুন, আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন এর মধ্যেই অন্তর্ভুক্ত, আবার আনা মুআল্লিমাতুন এর মধ্যেই অন্তর্ভুক্ত। অর্থাৎ আনার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস দুটোটাই রয়েছে। তুমি একজন ছাত্র, তুমি একজন নতুন ছাত্র। এই আনতা তিলমিজুন, প্রথমে কি? আনতা তিলমিজুন, তারপরে আনতা তিলমিজুন জাদিদুন। একটা সিফাত লাগালাম, সমস্যা আছে? আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, একজন পুরানো ছাত্র, আমি একজন ভালো ছাত্র, আমি একজন বড় শিক্ষক, আমি একজন ভদ্র শিক্ষক, আমি একজন পরিশ্রমী শিক্ষক, তুমি একজন পরিশ্রমী শিক্ষক, সে একজন পরিশ্রমী ছাত্র, মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র, আমি একজন পরিশ্রমী শিক্ষক, আনা মুআল্লিমুন মুজতাহিদুন, সে একজন পরিশ্রমী ছাত্র, ওয়া তিলমিজুন মুজতাহিদুন, আমি একজন দক্ষ আলেম, আনা আলিমুন মাহিরুন, তুমি একজন দক্ষ আলেম, তুমি একজন দক্ষ শিক্ষক, তুমি একজন দক্ষ ছাত্র, আমি একজন দক্ষ শিক্ষক, আনা মুআল্লিমুন মাহিরুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র, তিলমিজুন মুজতাহিদুন, সে একজন ভদ্র ছাত্র, তিলমিজুন মুআদ্দাবুন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছু পড়লাম। এখন আমাদের সামনে আছে হাল, নাম, লা, বাল, মান, ওয়াও। এগুলো প্রশ্নের জন্য আছে। হাল কি? প্রশ্নের জন্য আছে। হাল আনতা, ওই যে আনতা আনতি হুয়া হিয়া পড়লাম না, এগুলোর সাথে যদি হাল বাড়াই তাহলে কি হবে? হাল আনতা মানে কি? তুমি কি? হাল আনতা মানে কি? হাল, হাল মানে কি? আর আনতা মানে কি? আনতা মানে কি? তুমি। হাল আনতা, তাহলে কি অর্থ হবে? তুমি কি? হাল আনতা। এখন আমি যদি বলি তুমি কি একজন ছাত্র, আরবি কি হবে? হাল আনতা। আবার বলেন, হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? আমি কি একজন শিক্ষক? সে কি একজন ছাত্র? হাল হুয়া মুআল্লিম, হাল হুয়া তিলমিজুন, হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? সে কি একজন ছাত্র? আমি কি একজন শিক্ষক? হাল আনা মুআল্লিমুন, তুমি কি একজন ছাত্র? হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? আমি কি একজন শিক্ষক? সে কি একজন ছাত্র? আমি কি একজন শিক্ষক? সে কি একজন শ্রমিক? হাল হুয়া আমিলুন। আচ্ছা, তাহলে এর সাথে একটা সিফাত লাগানো যায় না? আমি কি একজন দক্ষ শিক্ষক? হাল আনা মুআল্লিমুন মাহিরুন। উত্তর হবে কি? নাআম আনা মুআল্লিমুন। তুমি কি একজন দক্ষ শিক্ষক? হাল আনতা মুআল্লিমুন মাহিরুন। তুমি কি একজন দক্ষ ছাত্র? হাল আনতা, হাল আনতা তিলমিজুন মাহিরুন। আমি কি একজন পরিশ্রমী শিক্ষক? হ্যাঁ, আমি একজন পরিশ্রমী শিক্ষক। সে কি একজন পরিশ্রমী ছাত্র? হাল হুয়া তিলমিজুন মুজতাহিদুন। নাআম হুয়া তিলমিজুন মুজতাহিদুন। আচ্ছা, তাহলে মান মানে কি? মান মানে কে? তাহলে যদি বলি সে কে, তাহলে কি বলতে হবে? মান হুয়া। যদি বলি আমি কে, মান আনা, তুমি কে, মান আনতা, মান হুয়া, মান হুয়া, আমি কে, তুমি কে, সে কে, আমি কে, তুমি কে,
সে কে? আমি একজন শিক্ষক। আমি কে? আমি কে? আমি একজন শিক্ষক। তুমি কে? তুমি একজন ছাত্র। তুমি কে? তুমি একজন নতুন ছাত্র। আমি একজন নতুন শিক্ষক। আমি কে? আমি একজন দক্ষ শিক্ষক। আনা মুআল্লিমুন মাহিরুন। মান আনতা? আনতা তিলমিযুন মুজতাহিদুন। মান হুয়া? হুয়া তিলমিযুন মাহিরুন। মান আনতা? তুমি কে? আনতা তিলমিযুন মুআদ্দাবুন। আচ্ছা, তাহলে এখন যদি সে না হয়, সে যদি ভদ্র না হয়, তাহলে কি বলবো? লা বাল হুয়া, বাল মানে কি? বরং। বাল হুয়া তিলমিযুন কাসলানুন। বাল হুয়া তিলমিযুন কাসলানুন। তাহলে বাল হুয়া তিলমিযুন কাসলানুন। আমি বললাম হাল আনতা তিলমিযুন? নাআম আনা তিলমিযুন। হাল আনতা তিলমিযুন মুজতাহিদুন? লা বাল আনা তিলমিযুন কাসলান। কথা বুঝে গেছে? এরকম আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের কি হবে? তামরিন হবে। আমাদের সামনে আদ-দারসুল খামিস চলে আসছে। কোন পাঠ? পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আছে যে কিতাবি মানে কি? আমার কিতাব। কিতাবুকা, কিতাবু কি মানে? তোমার কিতাব। কিতাবুহু, কিতাবুহা মানে? তার কিতাব। তাহলে কিতাবি ইয়া নিসবতি লাগালে কি হয়? আমার কিতাব। এখন এই ইয়াটা ইয়া নিসবতি না, আফওয়ান, এটা কি? ইয়ায়ে মারুফ। ইয়ায়ে মারুফ, অর্থাৎ এই যে এই সিস্টেমের ইয়া, এটা যদি যে কোনো শব্দের শেষে লাগালে কি হবে? আমার। আমার কিতাব। কিতাবি মানে কি? আমার কিতাব। আমার কলম, আমার টেবিল, আমার টুপি, আমার ঘড়ি, আমার মোবাইল, আমার ফুল, তোমার ফুল, জাহরতুকা, জাহরতু কি? তোমার ফুল, তার ফুল, জাহরতু, জাহরতুহা, তার ফুল, আমার ফুল, জাহরতি, তোমার কলম, কলমুকা, কলম কি? তোমার কলম সুন্দর, কলমুকা জামিলুন। এখন ওই পিসের গুলো সব একটা একটা লাগবে, পিসের ব্যবহার গুলো সব একটা একটা লাগবে। হাল কলমুকা জাদীদুন? তোমার কলম কি সুন্দর? কলমি জাদীদুন। হ্যাঁ, আমার কলম নতুন। হাল তাবিলাকা তাবিলাতুন? তোমার টেবিল কি লম্বা? নাআম তাবিলাতি তাবিলাতুন। হ্যাঁ, আমার টেবিল লম্বা। তোমার চেহারা কি খাটো? হাল ওয়াজহুকা? আচ্ছা, চেহারা তো খাটো হয় না। তোমার শরীর, হাল জিসমু, তোমার শরীর, যে জিসমু মানে কি? হাল জিসমুকা কাসীরুন? লা বাল জিসমি তাওয়ীল, বাল জিসমি তাওয়ীলুন। তাহলে কিতাবুকা, কিতাবুকি, এই কা লাগাইলে তোমার কাটা হলো মুজাক্কারের জন্য, আর কি হলো? মুয়ান্নাসের জন্য। হু তার জন্য, হু মুজাক্কারের জন্য, আর হা মুয়ান্নাসের জন্য। এটি এই পিসের সব পড়াগুলো আসবে কিন্তু। এখন যদি বলি এটি কার কলম? কলামু মান হাযা। কলামু মান হাযা, এখানে আরেকটা পড়া চলে আসছে কিন্তু। কলামু মান হাযা, এই কলমটি কার? কলামু মান হাযা। কিতাবু মান হাযা, এই টেবিলটি কার? কাবিলাতু মান হাযিহি, এই ফুলটি কার? হাযিহি যাহরাতু যাহরাতি, হাযিহি যাহরাতু যাহরাতি। বলেন এই ফুলটি আমার ফুল, এই টেবিলটি আমার টেবিল, এই মাদ্রাসাটি আমার মাদ্রাসা, এই ঘড়িটি আমার ঘড়ি। আচ্ছা, এই সব জমির লাগায় লাগায় বিভিন্ন অ্যাঙ্গেল কি করতে হবে? তামরিন করতে হবে। তো আমাদের দারসুল খামিস শেষ হলো।